22শে মার্চ থেকে শুরু করে হচ্ছে এবারের আইপিএল। ইতিমধ্যেই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কেকেআর এবং আরসিবি। ইডেন গার্ডেন্সে আইপিএল এর উদ্বোধনী ম্যাচ। 25শে মে ফাইনাল ম্যাচও হবে ইডেনে, গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আইপিএল এর উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ হবে কলকাতাতেই, এমনটাই খবর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রণয় চক্রবর্তী। প্রণয়, আর কি খবর রয়েছে? এবার একেবারে শুরু এবং শেষ কলকাতাতেই হচ্ছে আইপিএল। একদমই, দেখো তনুশ্রী, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হচ্ছে এবং তার কিছুদিনের মধ্যেই কিন্তু শুরু হচ্ছে আইপিএল। 2024 আইপিএল এর ফাইনালে আমরা জানি সবাই যে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই হিসাব অনুযায়ী যেটা নিয়ম, যে উদ্বোধনী ম্যাচ কিন্তু এবারে ইডেন গার্ডেন্সই চলছে এবং শুধুমাত্র উদ্বোধনী ম্যাচই নয়, আইপিএল ফাইনাল যেটা হবে 22শে মে, সেটাও কিন্তু ইডেনেই চলছে। এবং কলকাতার জন্য এই সিজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং গতবার আমরা জানি যে মেন্টর হিসেবে দায়িত্বে ছিলেন গৌতম গম্ভীর। কিন্তু গৌতম গম্ভীর যেহেতু এখন ভারতীয় দলের প্রধান কোচ, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে তাকে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। সেজন্য কিন্তু তার পরিবর্তে এবারে কলকাতার যিনি মেন্টর হয়েছেন জোয়েল ব্রাভো। চেন্নাই সুপার কিংস আমরা জানি যে দীর্ঘদিন ধরে জোয়েল ব্রাভো খেলেছেন আইপিএল, তার রেকর্ড যথেষ্ট ভালো এবং সেই হিসেবে অনুযায়ী কিন্তু এবারে জোয়েল ব্রাভোর মেন্টরশিপ কতটা ভালো হচ্ছে এদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। গৌতম গম্ভীরের কৃতিত্ব তিনি ধরে রাখতে পারবেন কিনা, কারণ গৌতম গম্ভীর এর আগে দুবার ক্যাপ্টেন ছিলেন। 2012 এবং 2014 সালে গৌতম গম্ভীর ক্যাপ্টেন ছিলেন, কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল। 2024 গৌতম গম্ভীর মেন্টর ছিলেন, এবারে কিন্তু কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে। তাই ব্রাভো কতটা মেন্টরশিপ ভালোভাবে পালন করতে পারছেন সেদিকেও কিন্তু অবশ্যই নজর থাকবে। এবং 22শে মার্চ কলকাতার উদ্বোধনী ম্যাচ হচ্ছে আরসিবির বিরুদ্ধে। 23শে মার্চ কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ আছে, যেটা হচ্ছে মুম্বাই এবং চেন্নাইয়ের মধ্যে। তাই 22শে মার্চ 23শে মার্চ দুটোই কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ম্যাচ দুটোতেই কিন্তু নজর থাকবে। কলকাতাতে হচ্ছে উদ্বোধনী ম্যাচ, স্বাভাবিকভাবে কলকাতার দর্শকদের জন্য একটা সুখবর, কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর এবং একই রকম ভাবে ফাইনাল ম্যাচও করছে কলকাতাতে। অবশ্যই কলকাতা ক্রিকেট প্রেমীদের কাছে একটা অত্যন্ত ভালো খবর। বেশ, ধন্যবাদ প্রণয়।